প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিকভাবে আমরা যে সকল স্ট্রাকচারাল মেকানিক্সের ভিডিও দিতেছিলাম, তার এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব প্রযুক্তির বইয়ের ম্যাথ নং 5.2.5। এখানে কি বলছে? দুটি বলের লব্ধি ছোট বলের সহিত লম্বভাবে ক্রিয়ারত। আচ্ছা, লব্ধির মান অপর বলটির অর্ধেক। বল দুটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করা, এটা একটা প্রমাণ। আচ্ছা, এই প্রমাণটা আমরা দেখবো আজকে। এখানে বলছে দুটি বলের লব্ধি ছোট বলের সহিত লম্বভাবে ক্রিয়ারত। আমরা ধরে নিই দুইটা বল, একটা ফোর্স এদিকে কি ক্রিয়া করতেছে P1, আর একটা ফোর্স এদিকে ক্রিয়া করতেছে P2। আচ্ছা, এখন বলছে ছোট বল, তাহলে আমরা এটাকে ছোট বল ধরে নিই। এটার উপর লব্ধি লম্বভাবে ক্রিয়ারত আর আর এটা হচ্ছে আমাদের কি থিটা। আমরা জানি লব্ধির সাথে বলের কোণ যেটা কি থিটা সমান সমান 90 ডিগ্রি বলে দেওয়া আছে। আচ্ছা, তারপর কি বলছে? লব্ধির বল অপর বলটির অর্ধেক। অপর বল কোনটা? এটা হচ্ছে ছোট বল, আর অপর বল হচ্ছে P2। এই লব্ধি আর এর মান হচ্ছে কি C2/2। এখন আমরা জানছি কি দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ যেটা, সেটা হচ্ছে কি আলফা। এখন এই আলফা কোণের মান বের করতে হবে। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম যে কি থিটা, থিটার মানটা আমরা কিভাবে বের করবো? tan থিটা ইকুয়াল C1 sin আলফা ডিভাইডেড C1 প্লাস C2 cos আলফা। এটা ছিল আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা থিটার মান বসে যে কি 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান 90 ডিগ্রি বসাই, tan 90 ডিগ্রি ইকুয়াল এখান থেকে আমাদের C1 sin আলফা ডিভাইডেড C1 প্লাস C2 cos আলফা। আচ্ছা, tan 90 ডিগ্রির মান আমরা জানি কি সামথিং বাই 0, এটাকে আমরা 1/0 বলে থাকি, সমান সমান C1 sin আলফা ডিভাইডেড C1 প্লাস C2 cos আলফা। এখান থেকে আমরা ক্রস গুণন করে দিই। ক্রস গুণন করলে আমরা কি পাচ্ছি? P1 প্লাস C2 cos আলফা ইকুয়াল 0। এটার সাথে এটা গুণ। তাহলে এখান থেকে আমাদের P1 সমান সমান মাইনাস C2 cos আলফা। আচ্ছা, এটুকু পাওয়ার পর এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি লব্ধি নির্ণয় সূত্র। লব্ধি নির্ণয় সূত্র আমরা জানি কি আর স্কয়ার সমান C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস 2C1 C2 cos আলফা। তাহলে এখানে আমাদের আর আসতেছে কি আর স্কয়ার সমান, এখানে আমরা ভ্যালুটা বসাবো। P1 এর ভ্যালু আমরা কি পেয়েছি? মাইনাস C2 cos আলফা হোল স্কয়ার প্লাস এটা P2 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2C1 এর মান হচ্ছে মাইনাস 2 মাইনাস P2 cos আলফা ইনটু এই C2 cos আলফা থেকে যাচ্ছে C2 cos আলফা। আর এখান থেকে আর স্কয়ার সমান সমান কি আসতেছে? এখানে মাইনাস যেটা সেটা স্কয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে C2 স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস C2 স্কয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস 2C2, এই C2 আর C2 মিলে C2 স্কয়ার, আর cos আলফা মিলে cos স্কয়ার আলফা। এখন আমাদের এটা হচ্ছে P2 স্কয়ার cos স্কয়ার আলফা, আর এটা হচ্ছে মাইনাস P2 স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? একটা যোগ বিয়োগ হচ্ছে, তাহলে হচ্ছে আর স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এখানে C স্কয়ার C2 স্কয়ার একটা থাকলো, আর এখানে থাকবে কি মাইনাস C2 স্কয়ার cos স্কয়ার আলফা। আচ্ছা, এখানে আর এর ভ্যালুটা এখানে আমাদের কি দেওয়া ছিল? P2/2। তাহলে এটাকে স্কয়ার করলে P2/2 তে 2 কে স্কয়ার করলে আমাদের কি আসবে? C2 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল, এখান থেকে আমরা C2 স্কয়ারটা কমন নিয়ে আসতেছি, তাহলে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে এখানে আমাদের এই C2 স্কয়ার এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকবে? 1/4 ইকুয়াল, এখানে 1 মাইনাস cos স্কয়ার আলফা জানি যে আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে sin স্কয়ার আলফা, তাহলে sin স্কয়ার আলফা। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের sin আলফা সমান কি আসবে? স্কয়ার করলে এটা আমরা যদি এটাকে বর্গমূল করলে আমাদের কি আসবে? প্লাস মাইনাস চিহ্নটা আসবে, তাহলে হচ্ছে প্লাস মাইনাস হাফ। এখন আমরা প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি, আমরা দুইটা মান নিয়ে চেক করে দেখব। এখানে আমাদের কি আসতেছে? হচ্ছে প্লাস নিয়ে
প্লাস নিয়ে সাইন আলফা সমান হাফ বা সাইন আলফা সমান সাইন হাফের মান হচ্ছে আমরা জানি কি সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের আলফা এর মানটা আসতেছে 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যদি মাইনাস নিই, মাইনাস নিয়ে আমরা পাবো দেখি সাইন আলফা সমান মাইনাস হাফ বা সাইন আলফা সমান মাইনাস সাইন 30 ডিগ্রি। কেন মাইনাস হচ্ছে? তাহলে এটা যেহেতু মাইনাস বলে, এখন সাইনের মান মাইনাস কোন কোয়াড্রেন্টে হতে পারে? আমরা জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে, তারপর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারে মাইনাস, সাইনের মান মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্ট যদি আমরা নিই, এখানে আমাদের কি বলছে, থিটার মান 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের এটা অবশ্যই তৃতীয় কোয়াড্রেন্টে হতে হবে। তাহলে এখানে আমাদের কি আসতেছে, আলফা সমান মাইনাস 30 ডিগ্রি। এটাকে আমরা মাইনাস না রেখে আমরা কি করব, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 150 ডিগ্রি রাখতে পারি। কারণ আমরা ত্রিকোণমিতিক হিসেবে আমরা জানি যে কি, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসার জন্য আমরা 180 থেকে যে কোণটা থাকবে সেটা বিয়োগ করে দেব। তাহলে আর চতুর্থ কোয়াড্রেন্টে যাওয়ার ক্ষেত্রে আমরা সেটা যোগ করে, তৃতীয় কোয়াড্রেন্টে যাওয়ার সময় সেটা আমরা যোগ করে দেবো। কিন্তু এখানে যেহেতু আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবো সেজন্য আমরা এটা, আর এখানে মাইনাস সাইন ছিল সেজন্য আমরা বিয়োগ করে দিতে। তাহলে এখন আমাদের আলফার মান দুইটা আসছে, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 150 ডিগ্রি। এখন আমরা কোনটা নেব? এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, সেক্ষেত্রে আমাদের বিষয়টা হচ্ছে কি, লব্ধি যেটা সেটা ছোট বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন আমরা যদি থিটার মান 30 ডিগ্রি নিই, অর্থাৎ দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি কি 90 ডিগ্রি হওয়া সম্ভব? ধরলাম আমরা একটা একটা ফোর্স আর এটা একটা ফোর্স, এই দুটোর মধ্যবর্তী কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে লব্ধি অবশ্যই এটার মধ্যবর্তী কোনো একটা জায়গায় দিয়ে যাবে। লব্ধির মান কখনোই 90 ডিগ্রি হওয়া সম্ভব নয়, এই জন্য আমরা 30 ডিগ্রি গ্রহণ করব না। আমরা তাহলে আলফা মান কত লিখবো? আলফা সমান 150 ডিগ্রি, এটাকে আনসার লিখবো। এই বিষয়টাকে নিয়ে একটু কনফিউশন থেকে যায়, আর আজকের পর থেকে আশা করি এটা নিয়ে কনফিউশন থাকবে না। ওকে, এখন আমরা আলোচনা করব প্রযুক্তির ম্যাথ নাও 5.2.6 যেটা আর কি। আচ্ছা, এখানে কি বলছে, ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি চিত্রটা দেওয়া থাকবে। এখানে আমরা লাল কালারে যেটুকু লেখা থাকবে সেটুকু হচ্ছে আমাদের কি প্রশ্নের উল্লেখ থাকবে আর কি। আচ্ছা, উহার ও এ ও বি ও সি ও ডি ও ই ও এফ বরাবর যথাক্রমে 2.75 3.64 4.55 5.45 0.91 1.82 বল কাজ করিলে উহার লব্ধির মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, এখানে এককটা দেওয়া আছে পাউন্ডে, তার মানে আমাদের যে লব্ধিটা আসবে সেটাও পাউন্ডে আসবে। এখানে আমরা চিত্রের মাধ্যমে এগুলো দেওয়া আছে, ওই হিসাবে আমরা লিখছি। এখন এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এখানে আমাদের কোণ নেই, অর্থাৎ কি এখানে অবশ্যই একটা কোণ থাকবে, এখানে একটা কোণ থাকবে, এইসব কোণগুলো থাকবে, সেই কোণগুলোর মান দেওয়া নাই। এখন আমরা কোণ কিভাবে বের করব? আচ্ছা, প্রশ্নে বলে দিয়েছে যে কি এটা একটা সুষম ষড়ভুজ। আমরা জানি কোন একটা সুষম বহুভুজের কোণ নির্ণয়ের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, অন্তস্থ কোণ হতে পারে, বহিস্থ কোণ হতে পারে। অর্থাৎ কি, আমাদের এই যে কোণটা থাকবে এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটার বাহিরে যে কোণটা থাকবে সেটা হচ্ছে বহিস্থ কোণ। এখন অন্তস্থ কোণ নির্ণয় করলে আমাদের সুবিধা হবে, কারণ এখানে যে অন্তস্থ কোণটা থাকবে সেটাকে এটা এই বাহুটা অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এই কোণটা হবে অর্ধেকটা। তাহলে আমরা অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্রটা দেখব। অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, অন্তস্থ কোণ সমান 2n minus 4 into 90 ডিগ্রি ডিভাইডেড n। এখানে যে nটা সেটা হচ্ছে আমাদের কি বাহুর সংখ্যা, n হচ্ছে কি বাহুর সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা হচ্ছে কি একটা সুষম ষড়ভুজ, আমরা জানি সুষম ষড়ভুজের বাহু হচ্ছে কি কয়টা, 6টা। তাহলে এটার জন্য আমরা অন্তস্থ কোণ যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি 2 into 6 minus 4 into 90 ডিগ্রি ডিভাইডেড 6। তাহলে এখান থেকে আমাদের কোণটা আসবে কত, 6 কোণ আসবে
120 ডিগ্রি। তাহলে এটা যদি অন্তস্থ কোণটা 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটা বলছিলাম আমাদের কি হবে, অর্ধেক হবে। তার মানে এই কোণটা হবে 60 ডিগ্রি। একই রকম ভাবে এটাও হবে 60 ডিগ্রি, যেহেতু এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, সবগুলো কোণে অন্তস্থ কোণ 120 ডিগ্রি। তার মানে এটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বাকি সবগুলো কোণ 60 ডিগ্রি। এখন আমরা এটার প্রি বডি ডায়াগ্রাম আঁকলে আরো বিষয়টা সহজভাবে বোঝানো যাবে। তাহলে প্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে, আমরা যদি এখানে প্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এদিকে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে কি 2.75 পাউন্ড, আর এদিকে একটা ফোর্স থাকবে 60 ডিগ্রি কোণে, সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, আর সেটার মান হচ্ছে কত, 3.64। তারপরে এদিকে একটা ফোর্স থাকবে, সেটা এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণে, সেটার মান হচ্ছে কি 4.55। এদিকে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে 5.45। এদিকে একটা ফোর্স থাকবে, সেটার ভ্যালু হচ্ছে কি 0.91। আর এদিকে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে 1.82 পাউন্ড। এটা কোণগুলো হবে কি, এখানে 60 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। এখন বিষয়টা আরো সহজভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা প্রত্যেকটা ফোর্সের উপাংশ বের করে তারপর লব্ধির মানটা নির্ণয় করবো। প্রত্যেকটা ফোর্সের উপাংশ কিভাবে হবে, এটার উপাংশ যাবে একটা উপরের দিকে যাবে, আর একটা যাবে এই হরিজন্টাল দিকে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। এটার ক্ষেত্রে একটা যাবে উপরের দিকে, একটা যাবে এদিকে, এটার ক্ষেত্রে একটা যাবে নিচের দিকে, আর একটা যাবে এদিকে, এটার ক্ষেত্রে একটা এদিকে, আর একটা যাবে এদিকে। আর সাইন কসের বিষয়গুলো আমরা আগে বলছিলাম, আমরা যখন ভার্টিক্যাল ফোর্স হিসাব করব তখন অ্যাঙ্গেলটা যদি ভার্টিক্যালের সাথে দেওয়া থাকে তখন কস ধরবো, আর অন্যটার সাথে দেওয়া থাকলে তখন সাইন ধরবো। আবার যখন হরিজন্টাল ফোর্স হিসাব করব তখন আমাদের অ্যাঙ্গেল যদি হরিজন্টালের সাথে দেওয়া থাকে তখন আমরা সেটা ধরবো যে কি কস, আর অন্যটার সাথে দেওয়া থাকলে আমরা সেটাকে সাইন ধরবো। আচ্ছা, এখন আমরা যদি ম্যাথ সমাধান করতে চাই, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হিসাব করে নিব। তাহলে হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত আসতেছে, এই ফোর্সটার এখানে একটা ভার্টিক্যাল উপাংশ আছে, তাহলে হচ্ছে কি 3.64, আর এটা যেহেতু আমাদের হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, তাহলে আমরা সাইন ধরে নেব, সাইন 6 ডিগ্রি। আর এদিকে এটার একটা ভার্টিক্যাল ফোর্স আছে, সেটা হচ্ছে কি, আর এটা যেহেতু উপর দিকে কাজ করতেছে আমরা উপর দিকে পজিটিভ ধরতেছি, এটার ক্ষেত্রে আমরা কি ধরবো, উপরের দিকে পজিটিভ ধরবো। তাহলে আমাদের এখানে কি আসবে 4.55 সাইন 60 ডিগ্রি। আর এটার উপাংশটা নিচের দিকে কাজ করতেছে, সেজন্য আমরা এটা ধরবো মাইনাস 0.91 সাইন 60 ডিগ্রি। তারপর হচ্ছে এটার উপাংশটাও নিচের দিকে কাজ করতেছে, সেজন্য আমরা এটাকেও মাইনাস ধরবো, মাইনাস 1.82 সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কি ভার্টিক্যাল ফোর্সটা পেয়ে যাচ্ছে, অতএব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান আমাদের কত আসতেছে, এখান থেকে আমরা ক্যালকুলেট করি, ফোর পয়েন্ট 4.728, সেটাকে আমরা ধরতে পারি 4.73, তাহলে 4.73 পাউন্ড আসতেছে। আর এটা আসতেছে পজিটিভ, পজিটিভ মানে কি, এটা উপরের দিকে কাজ করবে। আচ্ছা, এখন যদি আমরা ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ কি হরিজন্টাল উপাংশগুলা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স যেটা, সেটার ক্ষেত্রে আমরা ডান দিকেটা আমরা পজিটিভ ধরবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, হরিজন্টাল ফোর্সের উপাংশ এটা সরাসরি এদিকে আছে, হচ্ছে 2.75, এটার সাথে যেটা অ্যাঙ্গেল নেই এটা সরাসরি হরিজন্টালের সাথে আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি প্লাস এই উপাংশটা পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে 3.64 cos 60 ডিগ্রি। আর এই উপাংশটা যাচ্ছে কি নেগেটিভ দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস, যেহেতু বাম দিকে যাচ্ছে
5 cos 60 ডিগ্রি। আচ্ছা, তারপর এটাও সরাসরি যাচ্ছে বিপরীত দিকে, সেজন্য আমরা মাইনাস 5.45 লিখবো। তারপর হচ্ছে এটার উপাংশটা, এই যে ফোর্সটা 0.91 সেটার উপাংশ হচ্ছে বাম দিকে, তাহলে হচ্ছে মাইনাস 0.91 cos 60 ডিগ্রি। তারপর হচ্ছে এটার উপাংশ হচ্ছে পজিটিভ দিকে, তাহলে হচ্ছে কি প্লাস 1.82 cos 60 ডিগ্রি। তো এটা হিসাব করলে আমাদের কত আসবে? মাইনাস 2.72 পাউন্ড। আচ্ছা, এটা যেহেতু মাইনাস আসতেছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2.72, আমরা পজিটিভ ধরছি ডান দিকে, তাহলে হচ্ছে এটা যেহেতু মাইনাস আসতেছে তার মানে এটা কাজ করবে বাম দিকে, এই চিহ্নের মাধ্যমে আমরা দেখাতে পারি। আচ্ছা, এখন আমরা এই চিত্রগুলো মুছে ফেলি। এখন আমাদের লব্ধি বলের মান নির্ণয় করতে হবে। লব্ধি বলের মানের ক্ষেত্রে আমরা জানি যে কি, আর আগের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে লব্ধি আর সমান সমান কি রুট ওভার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার। তাহলে এখানে আমরা জাস্ট ভ্যালুটা বসাবো। ভ্যালুটা বসাতে কত আসতেছে? একটা পাইছে 2.72 হোল স্কয়ার প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে কি 4.73 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পাবো। ভ্যালু কত আসবে? 5.45 পাউন্ড। 5.45 পাউন্ড, এটা হচ্ছে আমাদের একটা আনসার, লব্ধির মান। এখন মান ও দিক নির্ণয় করতে বলতে, তাহলে দিক মানে কি থিটা। আমরা জানি কি থিটা সমান tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইড বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে এখানে আমাদের থিটার মানটা, তাহলে আমরা ভ্যালুটা জাস্ট বসাবো। tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স আমরা কত পাইছি? 4.73 আর হরিজন্টাল ফোর্স হচ্ছে 2.72। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পাচ্ছি। থিটার মান কত আসবে? 69.09, এটাকে 60.09, এটাকে আমরা লিখতে পারি 60.1 ডিগ্রি। আচ্ছা, এখন এটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি সহজে। কিভাবে? লব্ধির মানটা আমরা পাইছি, থিটার মান হচ্ছে 60.1 ডিগ্রি। এখন এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? আমরা যে ভার্টিক্যাল ফোর্সের উপাংশটা উপরের দিকে আর হরিজন্টাল ফোর্স হচ্ছে বাম দিকে, তাহলে আমরা কোয়াড্রেন্ট যদি হিসাব করি, এটা যাবে উপরের দিকে আর হচ্ছে বাম দিকে, তার মানে এদিকে হবে, এটা হচ্ছে আমাদের আর থিটা আমরা জানতে অনুভূমিকের সাথে হবে। এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এখন আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রযুক্তি বইয়ের ম্যাথ নাম 5.2.7। এটা ডুয়েট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ এই ম্যাথের মধ্যে একটু ট্রিক্স আছে, সেটা অনেকে বুঝতে পারে না। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এখানে ম্যাথে কি বলছে? চিত্রের নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, মানে কি, এটা ধরে নাও একটা নৌকা, এটা সামনের দিকে যাচ্ছে। প্রতিরোধী বল কিউ সমান 150 পাউন্ড। কিউটা আমাদের এদিকে কাজ করতেছে। প্রতিরোধী মানে কি, এটা যদি এদিকে মুভ করে কিউ বলটা তার বিপরীত দিকে কাজ করবে, এটা কিউ। আচ্ছা, এখন বলছে এক্স ডিরেকশনে লব্ধি আর সমান সমান 100 পাউন্ড হলে, এখন এটা হচ্ছে এক্স প্রাইম ডিরেকশন আর এটা হচ্ছে এক্স ডিরেকশন। এখন এই ফোর্সটা 80 পাউন্ড, ফোর্সটাও এটার উপর কাজ করতেছে উপরের দিকে, আর এটা কাজ করতেছে নিচের দিকে এফ এর মানটা, আর কিউটা কাজ করতেছে এদিকে। সবগুলা কাজ করার পরও বল এটা কোন দিকে যাচ্ছে? এক্স ডিরেকশনে যাচ্ছে। মানে কি, লব্ধি বল বলতে আমরা বুঝি যে কি, সব কোন একটা সিস্টেমের উপর যে বলগুলো কাজ করবে, সবগুলা বল কাজ করার পরেও ওই বলগুলোর বীজগণিতিক যোগফল নির্ণয় করার পর যেদিকে যাবে ওটা হচ্ছে আমাদের লব্ধি বল। তার মানে সবগুলো ফোর্স কাজ করার পর ফোর্সটা যাবে ওইদিকে। এখন এই ম্যাথ সলভ করার জন্য আমাদের সাম্যাবস্থার যে সমীকরণ তিনটা আছে, ওই দুইটা সমীকরণ লাগবে। আর সাম্যাবস্থার সমীকরণ আমরা তখনই মানে প্রয়োগ করতে পারবো যখন বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ কি বস্তুটা ব্যালেন্স থাকবে, অর্থাৎ কোনো দিকে যাবে না। কিন্তু এখানে প্রশ্ন বলছে যে এক্স ডিরেকশন যাচ্ছে, সেজন্যই আমরা লব্ধি বলটাকে উল্টায় নিতে হবে। অর্থাৎ কি, ধরো বস্তুটা 100 ফোর্স, সবকিছু মিলে আর মান হচ্ছে কি 100 ফোর্সে ওইদিকে যাচ্ছে। এখন আমরা যদি 100টাকে উল্টাই দিই তার মানে বস্তুটা স্থির থাকবে।
ওইখান থেকে তাহলে আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে, এখন এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। এখন দেখো অ্যাপটা কাজ করতেছে আমাদের কি, এখান থেকে আসা এটাকে আমরা যদি ভর্তি করে এদিকে নিয়ে আসি তাহলে এটা কাজ করবে এদিকে এফ, আর থিটাটা আমাদের ছিল অনুভূমিকের সাথে, আর এটা আসে যেটা সেটা এখান থেকে গিয়ে এদিকে কাজ করবে 80 পাউন্ড, আর থিটা এটা ছিল আমাদের কি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি। এখন দেখো কিউর মান বলছে কি 150, আর লব্ধি ছিল কি এদিকে আমাদের আর মান ছিল 100, ওই আরটাকে আমরা উল্টে দিব, তার মানে এদিকে হবে যে কি 150 প্লাস 100 অর্থাৎ কি 250 কাজ করবে টোটাল। এদিকে লব্ধি কেন উঠেছে সেটা তো বলছি। এখন আমাদের এফ এর মানটা বের করতে হবে। আচ্ছা এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের যখন এফ এর মানটা দেওয়া থাকবে, অর্থাৎ কি এখানে সেকেন্ড কোঅর্ডিনেটে বলে দিছে এফ এর মানটা আছে, এখন এটাকে আমরা সহজে করার জন্য অর্থাৎ এটাকে আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে দিয়েও করতে পারি, ফার্স্ট কোঅর্ডিনেটে না নিয়ে আমরা এখানে সহজে করার জন্য এটাকে আগে উপাংশে ভাগ করে নেব। এটা একটা উপাংশ হবে আর এদিকে একটা উপাংশ হবে। এখন উপাংশ যেটা এখানে আমাদের থিটা হচ্ছে কি এটার সাথে, তো এটা অবশ্যই কি হবে এফ কস থিটা। এখন আমরা এই দিকটাকে ধরবো পজিটিভ হরিজন্টালের ক্ষেত্রে, আর ভার্টিক্যালের ক্ষেত্রে উপরের দিকটাকে আমরা নর্মালি পজিটিভ ধরে থাকি, তাহলে এখানে আমাদের কি হবে এফ সাইন থিটা। এখন এফ সাইন থিটা যেটা আর কি ভার্টিক্যাল উপাংশটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কাজ করতেছে, সেজন্য আমরা এটাকে নেগেটিভ ধরে নেব। এই ম্যাথের সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে এইটুকু, এই অংশটুকু ধরে নিতে পারলে এরপর ম্যাথ আগেরটার মতো করে আমরা সহজে করতে পারি। আচ্ছা এখন আমরা সলিউশন করব। সলিউশনের ক্ষেত্রে আমরা প্রি বডি ডায়াগ্রামটা ইউজ করব। আচ্ছা এখন আমাদের ভার্টিক্যাল ফোর্স আমরা বলছি যে এক্ষেত্রে আমাদের এটা বলতে এখন সাম্যাবস্থা আছে, নৌকাটি এখন সাম্যাবস্থা আছে, তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স সমান 0, হরিজন্টাল ফোর্স সমান 0 ধরতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 0। আমরা কোন দিকে পজিটিভ ধরছি, উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে এখান থেকে আমাদের কি আসবে ভার্টিক্যাল ফোর্স কোনটা কোনটা আছে এটার একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে কি উপর দিকে যেহেতু 80 sin 30 ডিগ্রি, তারপর হচ্ছে এটার উপাংশ থাকবে না, আর এফ এর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে কি আমাদের এই উপাংশ যেটা কি এটা মাইনাস এফ সাইন থিটা হচ্ছে একটা ফোর্সের মতো করে কাজ করবে, আর এটা যেহেতু নিচের দিকে সেজন্য আবার মাইনাস ইনটু মাইনাস এফ সাইন থিটা আর সমান 0 বসানো। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে এফ সাইন থিটা এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এফ সাইন থিটা সমান 80 সাইন থিটা যেটা সেটা হচ্ছে আমাদের মাইনাস 40 ডিগ্রি, যেটা আমাদের পক্ষান্তর করছে, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখি। এখন সামেশন অফ হরিজন্টাল ফোর্স আমরা সমান 0 ধরব। আমরা ডান দিকেরটা আমরা কি ধরছিলাম পজিটিভ ধরছিলাম। আচ্ছা এখন হরিজন্টাল ফোর্স কোনটা কোনটা আছে এটার একটা উপাংশ থাকবে হরিজন্টালি, সেটা হচ্ছে বা হরিজন্টাল 80 cos 30 ডিগ্রি, আর এদিকে কতটুকু কাজ করতেছে 250, তাহলে হচ্ছে মাইনাস 250, তারপর হচ্ছে এই এফ সাইন থিটা যেটা কি সেটা এফ কস থিটা কাজ করতেছে আমাদের হরিজন্টাল দিকে, আচ্ছা এটা পজিটিভ দিকে পজিটিভ এফ কস থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো এফ কস থিটার মানটা পাবো, এফ কস থিটা সমান আমরা কত পাচ্ছি 80 cos 30 ডিগ্রি 180.72 এত পাউন্ড পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের 2 নং। আচ্ছা তার মানে এটা আমাদের কোন দিকে কাজ করবে, এটা কাজ করবে পজিটিভ দিকে, ঠিক আছে। আর এটা যেহেতু মাইনাস আসতেছে তার মানে আমরা উপর দিকে নেগেটিভ ধরছি, এটা কাজ করবে উপর দিকে আমরা পজিটিভ ধরছিলাম, তাহলে এটা যেহেতু নেগেটিভ তার মানে এটা কাজ করবে নিচের দিকে। আচ্ছা এখন আমাদের এখানে এক সাইন থিটা এক কস থিটা একটাকে অপরটা দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে আমরা tan আনার জন্য আমরা কি করতে পারি সাইনকে কস দ্বারা ভাগ করব। আচ্ছা অতএব f sin থিটা ডিভাইডেড f cos থিটা, আর এখানে ভ্যালুগুলো ছিল কি sin থিটার ভ্যালু ছিল যে কি 40, এক্ষেত্রে আমাদের পজিটিভ কিংবা নেগেটিভ সেটা কাউন্ট হবে না, আমরা সরাসরি শুধু ভ্যালুগুলো অর্থাৎ নিউমেরিক ভ্যালু যেটা সেটা বসাবো। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে
এই এফ আর এফ এ কাটা যাচ্ছে, তাহলে সাইন থিটা বা কস থিটা আমরা জানি কি ট্যান থিটা। ট্যান থিটা সমান কত আসবে, এখানে এই 40 ডিভাইডেড 180.72। তাহলে এখান থেকে আমরা ট্যান ইনভার্স করে দিয়ে আমরা থিটাটা পেয়ে যাবো। থিটার মান কত আসতেছে, 12.48 ডিগ্রি। এখন থিটার মান পেয়ে গেছে যেহেতু, তাহলে আমরা থিটার মানটা যে কোনো একটাতে বসালে এফ এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, আচ্ছা আমরা এখানে চিত্রগুলো একটু মুছে নিই। আমরা থিটা আমরা পাইছি যে কি এফ কস থিটা, এফ কস থিটা সমান 180.72। এখন এখানে আমরা থিটার মানটা বসাই দিব জাস্ট, আর কি এফ সমান সমান কি আসবে 180.72 ডিভাইডেড বাই কস থিটা, কস কত 12.48। তাহলে এখান থেকে আমাদের এফ এর মানটা আসবে, এফ এর মানটা কত আসতেছে 185.09। আর এটা যেহেতু ইউনিট ছিল পাউন্ডে, এটা হচ্ছে পাউন্ড, তাহলে হচ্ছে এটা একটা আনসার। আর এখানে আমরা যে থিটার মানটা পাইছি এটা একটা আনসার। এখন আমরা আমরা প্রথমে দেখছিলাম যে কি এটা ছিল সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট। এখন এটা কোন কোয়াড্রান্টে যাচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের এফ এর এখানে এফ সাইন থিটা, অর্থাৎ লম্ব উপাংশটা ছিল নিচের দিকে আর এটা ছিল ডান দিকে। তার মানে এটা আমাদের কোন কোয়াড্রান্টে যাবে, লম্ব উপাংশ ছিল আমাদের কি নিচের দিকে আর ওটা ছিল ডান দিকে, তার মানে এটা থার্ড কোয়াড্রান্টে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের এফ, আর থিটা হচ্ছে কি আমাদের থিটা ছিল কিসের সাথে, অনুভূমিকের সাথে, সেজন্য আমাদের থিটা এখানে হবে অনুভূমিকের সাথে। এটাই হচ্ছে আনসার।